আসসালামু আলাইকুম। পরীক্ষার আগে অনেক বেশি পড়াশোনা করেছি, অনেক কষ্ট করেছি। কিন্তু সেই অনুযায়ী পরীক্ষার হলে ডেলিভারি দিতে পারিনি। পরীক্ষার হলে পারা প্রশ্নের উত্তর আনসার করতে পারি নাই। যার ফলে রেজাল্টটা আমার কষ্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এই প্রবলেমটা সকল স্টুডেন্টের ফেস করতে হয়। এবং তার থেকেও প্যাথেটিক কন্ডিশন হচ্ছে কেন এটা বারবার হয় সেটার কারণটা খুঁজে বের করতে না পারা। তো তোমার হয়ে আমি কারণটা খুঁজে দিচ্ছি। পরীক্ষার প্রিপারেশনের জন্য পড়াশোনার পাশাপাশি কিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট বাট অফেন নেগলেক্টেড টপিক আছে। সেই টপিকগুলো হচ্ছে মেন্টাল প্রিপারেশন, ফিজিক্যাল প্রিপারেশন অ্যান্ড স্মার্ট অ্যান্ড ক্লিয়ার প্ল্যানিং। তো দেখো তুমি অনেক পড়াশোনা করেছো বাট তোমার মেন্টাল ক্ল্যারিটি নাই, তুমি কনফিডেন্ট না। তো আমাদের নেগেটিভিটিতে ভরপুর যে পরীক্ষা হলে পারবো না, এটা আসলে কিভাবে লিখবো, যদি এটা না আসে তাহলে কি হবে, যদি না লিখতে পারি তাহলে কি হবে, পরীক্ষা খারাপ হলে কি হবে। এই নেগেটিভিটির কারণে, ল্যাক অফ কনফিডেন্সের কারণে তোমার যে প্রিপারেশন সেটা অনেকটা তলানিতে পড়ে যায়। তুমি সেই অনুযায়ী নার্ভাসনেসের কারণে ডেলিভারি দিতে পারো না, অল্পতেই ঘাবড়ে যাও। তো এর জন্য তোমাকে অলওয়েজ কনফিডেন্ট থাকার চেষ্টা করতে হবে। নেতিবাচক দিকগুলা এড়িয়ে চলতে হবে। সবসময় বলতে হবে আমি পারবো, আই ক্যান। পজিটিভ থাকার জন্য তুমি তোমার আব্বু-আম্মুর সাথে রেগুলার কনভারসেশন করতে পারো। দে উইল গিভ ইউ হোপ। আর আমরা সবথেকে বেশি সাহস পাই, সবথেকে বেশি সমাধান পাই আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। তো পরীক্ষার আগে ধর্মীয় দিকগুলো তুমি বেশি বেশি মেইনটেইন করতে পারো। আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করতে পারো। এতে কি হবে, তোমার কনফিডেন্স আসবে এবং নেতিবাচক বা নেগেটিভ সাইডগুলো তোমার মধ্য থেকে আস্তে আস্তে কেটে যাবে। আর বোর্ড পরীক্ষাগুলো বা মেজর এক্সামগুলো একটা লং টার্ম ধরে হয়। তো পুরো সময় ধরে মোরাল ধরে রাখা অনেক ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কি হবে, প্রথম কয়েকটা পরীক্ষা তুমি অনেক জোশে দিলা, অনেক প্রিপারেশন ভালো করে নিয়ে দিলা, বাট পরে আস্তে আস্তে মোরাল ডাউন হতে থাকবে, আত্মবিশ্বাস কমতে থাকবে। এতে পরের পরীক্ষার প্রিপারেশনগুলো এত ভালো করে নেওয়া সম্ভব হবে না। অ্যান্ড অ্যাজ এ ফ্যাক্ট তোমার আলটিমেটলি রেজাল্টটা খারাপ চলে আসবে। তো যেটা করতে হবে, লং টাইম ধরে নিজের মেন্টাল স্টেবিলিটি ধরে রাখতে হবে। এই জন্য ধর্মীয় অনুশাসন, আল্লাহর কাছে দোয়া, সবসময় কোয়ালিটি টাইম স্পেন্ড করা ফ্যামিলির সাথে এবং মেডিটেশন করা, এই জিনিসগুলো তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। তারপর ফিজিক্যাল প্রিপারেশন। তুমি অনেক পড়াশোনা করলে বাট আল্লাহ না করুক তুমি অসুস্থ হয়ে গেলে বা তোমার মধ্যে ওরকম শারীরিক সুস্থতা বা ফিটনেসটা নাই, তখন কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে পারবে না। বাট পরীক্ষা দেওয়া একটা ফিজিক্যাল টার্মোয়েলের কাজ, অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি ফিটনেসের দরকার হয়। তো তোমাকে অবশ্যই ফিজিক্যাল স্ট্যাবিলিটির দিকে, ফিজিক্যাল প্রিপারেশন দিকে আলোকপাত করতে হবে। প্রপার স্লিপ এনশিওর করতে হবে, আদারওয়াইজ তুমি সারা রাত রাত জেগে পড়ে যাবে। বাট পরীক্ষার হলে গিয়ে দেখবা এরর 404, কন্টেন্ট নট ফাউন্ড, এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, তাই না? তো প্রপার স্লিপ এবং প্রপার এক্সারসাইজ এনশিওর করতে হবে। পাশাপাশি তুমি কি খাচ্ছ? অনেকে আমার প্রশ্ন, ভাই পরীক্ষার আগে কি খেলে পরীক্ষা ভালো হয়? পরীক্ষার দিন সকালে ডিম খেলে পরীক্ষার মধ্যে ডিম পাবো কিনা, রেজাল্ট 0 হবে কিনা, এরকম কোনো কিছু নাই। বাট সুস্বাদু খাবার এবং পুষ্টিযুক্ত খাবার সেগুলো এনশিওর করতে হবে। খুব বেশি অয়েলি ফুড এগুলো খাওয়া যাবে না। ঠিক আছে? কারণ রিচ ফুডগুলো তোমার অনেক সময় ঝামেলা তৈরি করে। পরীক্ষা হলে দেখবা অশান্তি ক্রিয়েট হচ্ছে পেটের মধ্যে, আর লিখবা কি? ঠিক আছে? তো এগুলো এভয়েড করতে হবে। তারপর স্মার্ট এবং ক্লিয়ার প্ল্যানিং। তুমি অনেক কিছু পড়ছো বাট পরীক্ষার চলাকালীন কিভাবে রিভিশন দিবা, কোন জিনিসগুলো রিভিশন দিবা, কোন প্রশ্নটা কিভাবে লিখবা সেটা আমরা ক্লিয়ার প্ল্যান করে রাখি না। যার ফলে অনেকটা হারিয়ে যাই। তো আগে থেকেই প্ল্যান করে রাখা কিভাবে রিভিশন দিব, কোন জিনিসটা কখন পড়বো, কোন চিত্রগুলা, কোন গ্রাফগুলা, কোন ফর্মুলাগুলো আমি আবার দেখে যাব। এইভাবে কি তোমার পড়াশোনা লাস্ট টাইমে তুমি গুছিয়ে নিয়ে আসতে পারবা। তো পরীক্ষার আগে পড়াশোনার পাশাপাশি এই দিকগুলো যদি তুমি খেয়াল করো, ইনশাল্লাহ এইবার আর বরাবরের মতো তোমার এমন হবে না যে পরীক্ষায় অনেক পড়েছি কিন্তু সেই অনুযায়ী পরীক্ষার হলে ডেলিভারি দিতে পারিনি, পরীক্ষার রেজাল্টটা ভালো হয়নি। হোপফুলি তোমরা এই প্রবলেম থেকে উত্তরিত হয়ে যাবা। তো পরীক্ষা ভালো করে দাও, বি কনফিডেন্ট বিকজ ইউ ক্যান। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।